তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো তোমাদের সামনে আবার নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। পুরো ভিডিওটা দেখবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তোমরা দেখো, চিকেন বোনলেস আছে পুরো, দেখতে পাচ্ছ। এটা দিয়ে একটা সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে 300 গ্রাম বোনলেস আছে, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা দেখো, 1 চামচ লবণ আছে, 1 চামচ হলুদ গুঁড়ো আছে, 1 চামচেরও কম হচ্ছে চিকেন মশলা, ধনে গুঁড়ো 1/2 চামচ, আর 1/2 চামচ হচ্ছে জিরে গুঁড়ো। এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তেল দিয়ে দেবো 2 চামচের মতন। তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও দিতে পারেন। তো বন্ধুরা দেখো, এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট এটা দিয়ে দিচ্ছি 2 চামচ। চিলি সস দিয়ে দিচ্ছি অল্প করে, মানে 1 চামচেরও কম। আর আপনারা যদি ঝাল খেতে চান তাহলে বাড়িয়ে দিতে পারেন। এই সোয়া সস দিচ্ছি 1/2 চামচ, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। তো বন্ধুরা দেখো, ম্যারিনেট হয়ে গেছে। বন্ধুরা কুকারের মধ্যে আমি এটা ঢেলে দেবো। চারটে আলু নিয়েছি, শোগলা ছাড়িয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। একে জল দিচ্ছি মগ। মশলার বাটিতে যে মশলাটা লেগে আছে, এটার মধ্যে আমি একটুখানি ঘি দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো কুকারের মধ্যে সব দিয়ে দিয়েছি, জলও দিয়ে দিয়েছি এক মগ, মিডিয়াম সাইজের মগটা বেশি বড় না। এবার কুকারের ঢাকনাটা আটকে নেব। তো কুকারটা আমি বন্ধ করে নিলাম। চারটে সিটি দেওয়া। তো দেখো, বসিয়ে দিয়েছি কুকারে। এটা হতে হতে চলো অন্য আর একটা কাজ করা যাক। তো বন্ধুরা, আমি 4টে বেড নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে। পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালোই লাগবে। কেউ স্কিপ করে দেখবে না বন্ধুরা, তাহলে বুঝতে পারবে না। তো বন্ধুরা দেখো, বেডটা গুঁড়ো করে নিয়েছি।
একটু ঠান্ডা হয়ে গেছে। দেখো এই জলটাকে আমি একদম টানিয়ে নেবো, শুকিয়ে নেবো। এই কুকারেই বসিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো এই জলটাকে আমি শুকিয়ে নেবো পুরো, সব সিদ্ধ হয়ে গেছে, তবু জলটা রয়ে গেছে, শুকিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো পুরোপুরিভাবে ঝোলটা টেনে নিয়েছে, শুকিয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো একটা থালার মধ্যে। দেখো বন্ধুরা ম্যাশ করে নেবো এটাকে, মাংস আর আলুটাকে। তো বন্ধুরা দেখো ম্যাশ করে নিয়েছি চিকেন আর আলুটা। পেঁয়াজ দিয়েছি একটা মাঝারি সাইজে, আর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1 চামচ। তো বন্ধুরা চিজ দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা, তোমরা বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবে। তো বন্ধুরা দেখো মাখা হয়ে গেছে। এবারে ডোনারের শেপ নিয়ে নিচ্ছি। বন্ধুরা শেপ হয়ে গেছে, শেপে নিয়ে এসেছি, বানিয়ে নিয়েছি। এবার দেখতে থাকো। ডিম, লবণ দিয়ে দিচ্ছি, ডোনারের শেপগুলো যেটা নিয়েছি হালকা করে চেপে 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 দিতে হবে। এক এক করে সব কটা করে নেবো এরকমভাবে। তো বন্ধুরা দেখো পুরোপুরিভাবে হয়ে গেছে। এবারে এটা যাবে তেলে। তো চলো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার ফ্রাই করব।
দেখেছো বন্ধুরা, এক পিঠ ভাজা হয়ে গেছে, লাল হয়ে যাচ্ছে। উল্টে দিতে হবে আস্তে আস্তে করে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে না, খেতেও কিন্তু খুব মজাদার। সন্ধ্যের একটা টিফিন, বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে এইরকম জিনিস। তো বন্ধুরা দেখো ডিপ ফ্রাই করে দিয়েছি, এবার এক এক করে তুলে নিচ্ছি। দেখো আপনারা চাইলে এইটা ফ্রিজে রেখেও খেতে পারেন, অনেক দিন ধরে খেতে পারবেন, ভাজার আগে খেয়ে নিতে হবে। ডোনাট রেডি হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিট। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না। সস আছে এখানে, কিষান সস। হয়েছে পুরো রেসিপিটা দেখবে পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখে কমেন্টে জানাবে কেমন লাগছে। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করার অনুরোধ করা হচ্ছে, আর শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে। তো তো আজকের জন্য টাটা, আবার অন্য কোনো দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে।